নমস্কার সবাইকে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটা তোমাদের সাথে। তো হয়তো সবাই বলে না যে চমৎকার, তা আমিও এটা মন থেকে বিশ্বাস করি যে হ্যাঁ, চমৎকার তো হয়, কিন্তু আমরা চমৎকারটাকে বুঝতে পারি কি? যেমন দেখো, ধরে নাও যে চমৎকার কেমনভাবে হচ্ছে। যেমন আমরা যখন ছোট থাকি তখন আমরা একরকম থাকি, যখন আমরা বড় হই তখন আমরা একরকম হয়, যখন ছোট থাকি তখন আমরা একরকম থাকি, দেখতেও একটু আলাদা থাকি। কারণ যদি আমরা ছোট ফটোর সাথে বড় ফটোটাকে ম্যাচ খাওয়াই, কিন্তু ওটা ম্যাচ খাবে না। তুমি দেখবে একবারে ছোটোবেলাকার ফটো নাও, তুমি নিজেই হয়তো তোমার ফটোটা চিনতে পারবে না যে এটা তুমি। তো নিশ্চয়ই পরিবর্তন তো হয়েছে, আর একটা অবাক চমৎকার পরিবর্তন। তো চমৎকার হয়তো তুমি যদি দেখো তো অনেক কিছুই কিন্তু চমৎকার হয়, যে চমৎকারগুলো হয়তো আমরা সবার সাথে দেখি, তো এগুলো আমাদের চমৎকার লাগে না। ঠিক আছে? তো কারণ আমরা একটু একটু করে বড় হই, আর একটু করে সমস্ত কিছু আমরা দেখি, শিখি, জানতে। ঠিক আছে? আর হয়তো আমরা একটু একটু করে নিজেদের মধ্যেও পরিবর্তিত হই। কারণ আমরা শুধু বাড়ির মধ্যে থাকি না, যখন বড় হই তখন আমরা বাইরেও যাই, আশেপাশে মানুষদের সাথেও মিশি, আমাদের বন্ধু হয়, আমাদের অনেক কিছু, অনেক রকম পরিবেশেও হয়তো আমরা যাই। ঠিক আছে? টিউশন, কলেজ, আমাদের চিন্তা ভাবনাগুলো শুধু আমাদের ঘরের মধ্যেই থাকে না, আমরা আবার নতুন নতুন মানুষদের কাছে যাই, দেখি। তো এরকমভাবেই আমাদের পরিবর্তন হয় চিন্তা ভাবনার। ঠিক আছে? তো আমরাও হয়তো ছোটোবেলাতে যেরকম থাকি, বড় হয়ে সেটা থাকি না। আমাদের মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন আসে, চিন্তা ভাবনার পরিবর্তন আসে, মানসিকতার পরিবর্তন আসে। ঠিক আছে? আর সবথেকে বড় পরিবর্তনটা শেখাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। যে অভিজ্ঞতাটা আমাদের জীবনে হয়তো বয়সের সাথে সাথে আসে, আর এই অভিজ্ঞতাই হচ্ছে আমাদের জীবনের বিরাট বড় শিক্ষক। আর এই যে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে, চান করেছি আর চুলটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছে। এখনও চুলটা আমার ভিজাই আছে, দেখতেই পাচ্ছ, শোকায়নি। চুলটা আমার শুকোতে একটু দেরি লাগে, আর আমি ভিজে মাথায় শুয়ে পড়েছিলাম। তো সেই কারণে যাই হোক, আর তোমাদের সাথে সমস্ত কিছু ভিডিও শেয়ার করা সম্ভব হয় না, কারণ অনেক কিছুই থাকে, একটা ভিডিও বানালে তো হয় না, সেগুলোকে এডিট করতে হয়, অনেক কিছু করতে হয়। দেখতে পাচ্ছ কত কাদা রাস্তাটা। আর আমার সাথে এসেছে রূপসা, ভিডিওটা বানাতে দেখে ও দৌড়ে পালিয়ে দিল। ও একটু লজ্জাবোধ করে, আমিও লজ্জাবোধ করতাম ভিডিও বানাতে আর করতে, আমার ভালো লাগতো না। কিন্তু আমি বললাম না যে আমি আমি ব্লগ সমস্ত কিছু এই জন্য করি, কারণ আমার খুব ভালো লাগে। আমি যখনই কোথাও যেতাম, কোনো কিছু দেখতাম, তো আমি সেগুলোর ভিডিও বানিয়ে রাখতাম। আর এত সমস্ত ভিডিও তো গ্যালারিতে করা সম্ভব হয়ে ওঠে না। আর এই জায়গাটার আমি ভিডিও বানিয়েছি এই জন্য, কারণ বিকাল দিকটা সময় ছিল আর ফাঁকা ছিল, কাজ শেষ সময় ছিল, তাই একটু ঘুরে এলাম। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আশ্রম, এখানেই আছে অনুকূল আশ্রম। দেখতে পাচ্ছ ভিতরের এই যে মন্দিরটা, দেখো সাদা কালারের মন্দির, সাদা কালার সত্যি নিজেই যেন সুন্দর। দেখো মন্দিরটা শুধু সাদা রং, কিন্তু মন্দিরটা এত সুন্দর দেখাচ্ছে যে কি বলবো। অনুকূল আশ্রম এটা। ঠিক আছে? আমরা এসেছিলাম, আর আমরা এই জায়গাটাতেও যেহেতু মাটির রাস্তা, তাই এখানটা একটু কাদা হয়ে গেছে। আর এখানে হয়তো অনেকেই থাকে বোধহয় আশ্রমে। আর এই যে ভিতরটা দেখো, দেখতে পাচ্ছ কত গাছ। আশ্রমের মধ্যে কিন্তু একটা জিনিস সবথেকে ভালো লাগে, বেস্ট লাগে, সেটা হচ্ছে আশ্রমের মধ্যে কিন্তু অনেক গাছ থাকে। চলে এসেছি অনুকূলের আশ্রম থেকে। এবার আমি এসেছি ফুচকা খেতে। তো ফুচকা খেতে এসেছি, তাই ভাবি যে একটু ভিডিওটা না বানালে হয়। ফুচকা আমি জানি সবারই পছন্দ, আমাদের ছেলে মেয়ে বলতে কোনো নেই, ফুচকা জিনিসটাই এমন যে সবাই খেতে পছন্দ করে। ঠিক আছে? তা আমি ফুচকা বানানোটা দেখছিলাম যে কীভাবে, আর এরা কাজ করে করে এদের এত দক্ষতা যে এরা এত স্পিডে চাট ফুচকা এত তাড়াতাড়ি বানিয়ে দেয় যে পারফেক্ট বলে কোনো কাজ হয় না। ঠিক আছে? এই যে ছেলেটা এত তাড়াতাড়ি করছে, এ তো একটা ধরতে গেলে পারফেকশনিস্ট না? তো মানুষ কাজ করতে করতে পারফেকশনিস্ট হয়ে যায়। ঠিক আছে? স্পেসিফিক কোনো
জিনিস নেই যে পারফেকশনিস্ট করে। আর যাই হোক, আমি জাস্ট ভিডিওটা করছিলাম কারণ আমার খুব ভালো লাগছিল। আর আমি তো ভিডিও করতে খুব পছন্দ করি। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি ও তাড়াতাড়ি সার্ভ করছে। আর এই ছেলেটা এত তাড়াতাড়ি ফুচকা দেয়, মানে কী আর বলবো। আর আদার্স ঠেলাগুলোর থেকে এই ঠেলাতে বেশি অ্যাকচুয়ালি ভিড় হয়। আর তো আমাদের নেওয়া হয়ে গেছে প্যাকিং। চলো বাই বাই, নেক্সট ভিডিওতে কথা হচ্ছে।